আসসালামু আলাইকুম। সুলাইমান ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অনেক দিন থেকে শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল, তাই আর ভিডিও দেওয়া হয়নি। আজকে অনেক দিন পর আবার নতুন করে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছি। মরিচ গাছগুলোয়, ছাদের মরিচ গাছগুলোয় পানি দিচ্ছি। মাশাআল্লাহ, গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর মরিচ ধরছে। বেগুন গাছে বেগুন ধরছে। সকলে মাশাআল্লাহ বলবেন। আমার ছেলেটাও খুব অসুস্থ, জ্বর, ওকে নিয়ে কয়েকদিন যাবৎ মাদ্রাসা যেতে পারি না। নিজের শরীরটাও খারাপ, জ্বর, কাশি। এরপরে টাইম গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। দেখুন একটা ফুল ফুটেছে। এখন তেমন একটা ফুল নাই গাছে। এর আগে অনেকগুলো ফুল ফুটছিল, এখন কলি নাই। হয়তো আবার ফুটবে, কলি হলেই ফুটবে। আমার মেয়ে আবার টপের ভিতরে লাল শাক বুনছে, সেগুলো একটু পানি দিয়ে দিলাম। এগুলো পানি দিয়ে একেবারে দুপুরে রান্নায় চলে আসলাম। এই তো আমাদের মাটির চুলা জাল ধরিয়ে দিলাম। এক পাশে ভাত আর এক পাশে তরকারি রান্না করব। দুই পাশে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর কই মাছ রান্না করব। এই তো লাউ মশলা কষিয়ে লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর পানিতে বলক আসলে শাকগুলো দিয়ে দেব। এই তো পানিগুলোতে বলক চলে আসছে। এখন শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কয়েক মিনিট পর ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে দিলাম। আমরা গ্রামের মানুষ, তাই টাটকা টাটকা শাকসবজি খাওয়া হয়। ভাতও আমার বলক উঠে গেছে। এই তো একটু লাড়িয়ে দিলাম। মাটির চুলায় খুব সুন্দর জাল জ্বলে, দেখেন। শাকটা রান্না করার পর দেখতে এরকমই হয়েছিল। তারপর কই মাছ রান্না করবো আলু তরকারি দিয়ে।
সকল ধরনের মশলা কষিয়ে নিচ্ছি। মাছটা আগেই ভেজে রেখেছিলাম অফ ক্যামেরাতে। এরপরে এই আলুগুলো দিয়ে রান্না করব। আজকের এই রান্না করতে করতে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মা ছেলে দুজনে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বাচ্চাদের আবার পরীক্ষা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন ওরা পরীক্ষা দিতে পারে। সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।